Rangkhokbani bagai kau banglai Polas Das mungai khoroksa borokni yago degar surui buthar jaka Gupi Mohan Tripura mungai khoroksa tiprasa patimung yagolo Polas Das ni nok soksai rekha amsani tungplalai jak lukurok patimung srang sal horo Bilonia thanani Rotonpur Thaichandra amsayo क्या हुआ भाई ये सब बात करेंगे कैसे हुआ क्यों हुआ मेरे भाई के साथ कोई दुश्मनी नहीं है वो भी कराइए बट पहले हमारा ये प्रोसीजर हम यहाँ एक साथ उसको कोर्ट को हम दे देंगे कोर्ट से हम रिमांड ले लेंगे तब उनको आपको बुला देंगे दूध बिठा के आपको बात भी कराएंगे आपको कोई फायदा नहीं आपका ठीक है आपको ये दर्द होगा ज़्यादा बोलने से क्या फायदा है वो तो हम बोलेंगे ना उसको कुछ नहीं करेंगे उसको मार के पीट के मेरे भाई तो वापस नहीं आएगा ना नहीं आपकी वो भी इच्छा है तब पूरा करेंगे बस थोड़ा ही शांत होने दो ये आपका होने दो कोर्ट से आपको उसको रिमांड लेने दो अब तक वो हमारा रिमांड नहीं आया ये हम कोर्ट में भेजते हैं उसको जैसा रिमांड मिलेगा तब आपको शांति से बुलाएंगे বাঙাল আমার তো পুরা একদম থাকতে যায় সারে এই ধরনের একটা দম থেকে সারে দম ইস্যুই নাই মানুষের খুন করতে শালা একটা গাবে মোর একটা কাটতে ছাড় পর মুরগি একটা কাটতে না ছাড় এই তো গাবে স্যার ভাবে এই গাবে গাই ঠিক আছে এই যে আমার থেকে আমি আপনার সঙ্গে আছি আই পারতে ফাঁসি যায় গাল ফাঁসি Rangkhokbani bagai she degar suri buthar jaknani nangkha Bilonia Rotonpur Thaichandra Kamini Gupi Mohan Tripura mungai khoroksati prasa patimungni yaglo Agartala jibi shakham nogoto bumani lama wa chokha Gupi Mohan Tripura ni langma Gupi Mohan Tripura degar suri buthar jakmani koktoma mankheno patimungni yaglo Gupi Mohan Tripura no degar suri buthanai Polas Das ni nok soksa werekha amsani tongflalai jak lukurok koktoma mankheno srangshal hora amsayo thangai sogoika Bilonia thanani police patimungno kitingai belanya tongflalai jak thanani Rotonpurni Thaichandra Kami amsai যত বরংনি বাগৈ ঘটনাটা কি হয়েছে না প্রথম তো আমরা নাই তে আমার বাতিজা আমারে শুকিয়ে পোতলা দিয়া গেছে বাজার তো নাই আরে তে বাড়ি গেছে বাড়ি গিয়া মামা মাথা বলে ফাটি গেছে কাগজ কিলাই আমরা জানি না তুই চলো কইছে হেঁটে গেছে তে আমি কইছি যে আমার বাড়ি গিয়ে হেঁটে কইছি তুমি যা আমি তো আবু লয়ের যেতে পারতাম না তো হেঁটে গেছি তে আমার বড় বোন একজন আছে তে আমি হেঁটে গেছি তুমি একজন যা স্যার ঘটনাটা কবে হয়েছিল কালকে রাত্রে 7:30 থেকে 8টা বাজবে এর ভিতরে হয়েছে আচ্ছা এরপরে আমি হিয়ানে গিয়া হচ্ছে তো হিয়ানে যাই আরে দেখছি যে আমার জামাই সিলে আরে থাকে তো কিতা হয়েছে তুই দেখো না কিতা হয়েছে রক্ত যে আমার সম্বন্ধে আর বাঁচবনি না বাঁচত না আমি তো বুঝতাম পারি না করছি তো আমি বাড়িতে হিয়ানে গেছি তো হিয়ানে যাইছে আর কেউ নাই কোন জায়গাতে হয়েছিল এটা ঘটনাটা ওই সাইডে একটা ট্যাঙ্কি আছে আমার বাড়ির পাশে রতনপুর থাইচন্দ্রপাড়া ফলিং একটা রাস্তা আছে হিয়ানে ট্যাঙ্কি একটা আছে তার বাড়িতে আচ্ছা ঘটনাটা এরকম আওয়াজ পরে মানে এরকম আওয়াজ সময় মানে লগে কে আছে যে দুংখিয়ং আছে মেন ঘটনা দোকানে দুংখিয়ং লগে হয়েছে কিতা হয়েছে না এটা তো আমরা কইতে পারি না তো হিয়ানে দাদারে লই গেছে লই হিয়ানে যাইরে কিতা হয়েছে না আমরা তো জানি না তো হিয়ানে যাইরে দেখছি যে রক্ত হচ্ছে
তো হিয়ানি যাই রে শুনছি তোমার দাদারে তো কুবাই দিয়েছি কেডা পলাশ পাল বলে কুবাই দিয়েছি তো আমরা তো হিয়ানি কুবাইছি বলে শুনছিলাম হুম। তো হিয়ানি যাই রে আমার বেটা গেছে হসপিটালে কতক্ষণ আমি হিয়ানি দাঁড়াই থাকছে পুলিশ আইব বলে তো আমি হিয়ানি দাঁড়াই থাকছে হরিদি এই পলাশ পালের মা আইসে দেখো দেখো আমার মাথা ফাটি দিছে কে ফাটি দিছে তে তোমার বাতিজা কইছে আমার বাতিজা বলে মাথা ফাটিয়ে দিছে এতক্ষণ আনেরা ইয়ানে আইয়ারে আমি চিল্লা চিল্লি করছি কেউ তো নাই এতক্ষণ কুই যাই থাকছি কুত্তা একটাও নাই তো তারা কোন বিষয়টা লইয়া কালকে এইভাবে মাদুর করছে মানে মাদুর করার পরে মৃত্যু হয়েছে মানে কি কোন বিষয়টা নিয়ে আপনি কি জানছেন মানে কি শুনছেন আমরা শুনছি যে দোকানে একটু সমস্যা হয়েছে দংখিং লগে 5 টাকা টাকালাই বলে সমস্যা হয়েছে সেই জায়গাতে আমার বাই নাই আচ্ছা দুংখিংটা কইছে আর তে রাস্তাতে দাদা লগে কথা হেতরা হিয়ানে ফার্ম অপারেটর করে এই 5 টাকা তো দেখার কাছে পাইব 5 টাকা দুংখিং কাছে কেডা পাইব এ প্রাং গুফাল হে কিটা করতো হে বলে দোকান করে চা দোকান আছে আচ্ছা চা পান বেছে তারা হিয়ানে চা খাই যেতে 5 টাকা খরচ লেগা বলে কত খরচ করছি এটা আমি জানি না শুধু 5 টাকা পাও না বলে তো 5 টাকা পাও না দেখিয়া দুমফিয়ং বলে কইছে আমি 5 টাকা তো দিয়া দিছি তে প্রাং গোপাল কইছে বলে দিছে না তে 300 মারি দিছে বলে কেডা প্রাং গোপাল কারে দুমফিয়ং রে আচ্ছা তে বাড়ি আইছে রাস্তা লগে হেতরা দুজন ফার্ম অপারেটর করে তে বাজারে আইছে তে দুঃখের ব্যাপার কথা কইছে ওই বাড়ি দুমফিয়ং দা আইলো তে হেতরা তো দুজন চলে তে আমার দাদারে মনে দুঃখের ব্যাপার কইছে আমার দাদা শ্বশুর বাড়ি এদিকেও আছে হেতে লিপ আছে রাবার বাগান আছে তারপরে ওই আমার দাদার শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ি হেতরা হিয়ানে আছে তো এই কাকা শ্বশুর আছে হিয়ানি আইতে পারে হেতরা দুজন আছে আপনি দাদা কই আমার দাদা তো দুনিয়া দিন নাই কোনে আসলো কোন হসপিটালে আসলো আমি উদয়পুর হসপিটালে আছি হসপিটালে নিয়ে যাওয়ার পরে মানে মৃত্যু হয়েছে না হসপিটালে হসপিটালে তো মৃত্যু হয়নি রাস্তাতে প্রথম লই গেছি মরিপুর থেকে শান্তিবাজার রেখা দিছি শান্তিবাজার থেকে জিবি রেখা দিছি তো গাইতে মানে মানে কেমন ভাবে আগার আসলো মানে আপনি কি দেখছিল আমি হসপিটালে যাইরে দেখছি দাদি আমি কুবাই দিছি পাতে পাইতে কুপাই দিছে আর মনে হয় এই জায়গাতে রড দিয়ে দিছে কালো দাগ এরপরে এই জায়গাতে চাকু দিয়ে দিছে না কিতা দিয়ে দিছে এই জায়গাতে বুকেতে নিশান আছে তারপরে এই কান্নিতে একটু নিশান আছে যায়ারে দেখছি আর আমি তো কি নাম আপনার ভাই গুপি ত্রিপুরা কি কত পাম অপারেটর ছেলে মিয়া কতজন আছে 2 জন মেয়ে ছেলে মেয়ে ক্লাস 12 পড়ে ছেলে ক্লাস 6 পড়ে গ্রাম নাম কি হাইচন্দ্রপাড়া রতনপুর অন যে আপনি বাইরে এইভাবে আগার কইরা যে মেরে ফেলেছে মানে উনিকে মানে ওই যে ফলাস দাস অন কই আছে সে বেদারে লই গেছে থানা কালকে রাত্রে লই গেছে পুলিশ প্রশাসন আয়ারে লই গেছে এরকম দুর্ঘটনা ঘটেছে বলে থানাতে ফোন করে দিয়েছে আয়ারে লই গেছে ছিল কালকে ঘটনাটা স্যার আমরা কালকে বাজার খরচা করতে গেছিলাম বাজার খরচা করার পরে আমার বিয়ে আসিল বাজারে তো তার দোকান আছে বাজারে তো তার দোকানে আমরা খরচ খাইছি কার দোকান আছিল ও তার যে মাদার করছিল তার এর নাম কি এই পলাশ পাল আর বাবার হলো প্রেমগোয়াল পাল আচ্ছা কি দোকান আছিল হ্যাঁ আর ওই চা দোকান করে আর বাজে মাল টুকটাক মানে মালও বেশি নাই এমন কোন রতন বাজারে আচ্ছা তো তারপরে কত টাকা খরচ হয়েছে আমি 70 টাকা দিছি তো ইয়ার পরে
আর 5 টাকা দেনা আচ্ছা তাহলে 5 টাকাটা আমার বিয়ে দিয়ে দিছে হ্যাঁ তাহলে আমি কইছিলাম যে আমার একই আমার বাড়িতে এখানে স্যার হুম ওই তো এক বাড়ির পরে এরপরে তো তারপরে তুমি আমার 5 টাকা তোমার কি লাগে বিয়ে থেকে লয় আমার 5 টাকা তোমার ইয়ে নাই নাকি কথার পর স্যার আমার একটা সোয়ার দিছে কেডা 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 চল এ প্রাঙ্গল পাল আমার সোয়ার দিয়ে দিছে দোকানটা দোকানে হ্যাঁ দোকানের ভিতরে আচ্ছা তো আমি দোকান ভিতরে বাবুরা আমি কিছু কইছি না তারে দোকান ভিতরে যেহেতু আমি তো কথা বার্তা আমরা দরদার করে নাই হ্যালো আমি তো ক্লিয়ার টকার করবো মানে বিনা অনার্থে টোটাল আপনি কত টাকা খরচ নিছেন ওনার কাছ থেকে 75 টাকা স্যার 75 টাকা 75 টাকার মধ্যে 70 টাকা দিছি 70 তারপরে টাকা দিয়ে আবার দিছে। 5 টাকা বাকি যেটা ছিল হ্যাঁ। ওটা আমার বিয়ে দিয়ে দিছে আচ্ছা হ্যাঁ। হুম আমি যে বলছিল আপনার বিয়ে থেকে মানে কেন নিতে আছে হুম আমি দিমু তো হুম এই কথা বলছিল ও কথা বলার সঙ্গে সঙ্গে আমার খাবার দিয়ে দিছে আচ্ছা এরপরে তো তারপরে তো আমার ওই বোনের জামাই এখন যে মার্ডার হয়ে গেছে মানে মামতা বোনের জামাই হুম। তো আমি কইছি যে এরকম এরকম এই গোপী মারা গেছে গোপী মন্ত্রীপুরা হুম তো আমি তো এরকম এরকম আমার একটু আগাই দাও তারপরে যাই না তার বাড়ি সেদিকে সেদিকে হুম মানে তার মার বাবা বাড়ি সেদিকে হুম। তো সারাক্ষণ আমরা বন্ধু বান্ধব মতন আমরা চলি হুম। তো আমার দিতাম আছি স্যার এই রাস্তাটা দেখছেন আপনারা এই যে। হুম তো হুম হুম আমরা এমনি আছি তারা এখানে আছে তো স্যার তো আমরা কি করবো না করবো মানে আমরা ডাক দিয়ে লেগেছে তো ও উনি আসলো এই সামনে আমি পেছনে ছিল তো এখানে গিয়া আপনারা মানে হেরে ইয়া করতেছে তো আমিও হ্যাঁ তো তোমরা কি 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 করতেছো দশা দোষী করতে স্যার আমারও ওই হাত কাটা গেছে এন কাটা গেছে আমারও বাড়ি দিয়েছে স্যার এই স্যার আমরা তো লেনদেন তো বাজার হয়েছে কি লাগে বাড়িতে আইছে তো বাড়িতে স্যার তারা কি মনে করলো তারা বাজার তাড়াতাড়ি বন্ধ করে মানে মানুষের বন্ধ না করতে হে বন্ধ করে আইয়া পড়ছে স্যার হ্যাঁ তারপরে আমরা এই ঘটনা করলো স্যার আচ্ছা এটা কি উদ্দেশ্য আসলো না আসলো এটা তো আমরা জানি না এখন এই আমার এই মানে মনে হচ্ছিল আমাকে মারার জন্য তো আমার এই আপনারা দুইজন কি লাগা ফলাস দাসে বাড়িতে আইছেন কালকে রাতে বাড়িতে আসলাম না স্যার বাড়িতে আইছেন বাড়িতে রাস্তা তোমার আচ্ছা মানে বাড়িতে যাইতাছে মানে এই রাস্তা দিয়ে আচ্ছা এটা আমরা রাস্তা স্যার আমরা তো সবসময় যাই বাড়ির রাস্তাতে যাইতে স্যার হুম আমরা হেরাবাদে আসি না স্যার আচ্ছা এরপরে আপনি সামনে কিভাবে মারলো এই ফলাস দাস এই পলাশ মানে চাকুটা লই আসি স্যার তারপরে হ্যাঁ চাকু চাকু আচ্ছা লম্বা হইব হুম এই এরকম করার পরে আমার এই ইয়া করি তো আমার হাত কাটা গেছে এটুকু স্যার চাকু দিয়ে কারে মারছে ওই উনারা মারছে আমারও মারছিল স্যার দেখেন বেশি আগার কার কাছে হয়েছে ওই তো স্যার মারা গেছে তার তো মাথার হয়ে গেছে স্যার কি নাম হ্যাঁ গোপী মন্ত্রীপুর স্যার কোনে কোনে আগার আসলো স্যার এখানে আছে তারপরে এখানে আছে মারছে একলাই মানে ফলাস দাস উনি একজন মারছে না স্যার এরা তিনজন আছিল তিনজন। কেডা কেডা? পলাশের মা ছিল হ্যাঁ। আর প্রাঙ্গল পাল ছিল আর এই পলাশ পাল ওনারা তিনজন দইরা মারছে তিনজন স্যার আপনার নাম কি দংকিয়া মক স্যার গ্রামের নাম গ্রামের নাম রতনপুর অন যে আগার হয়েছে হের অন কুই অন তো স্যার তেপানিয়া মার্ডার অন পোস্টমর্টম কাজ চলতো স্যার ওনার নাম কি গোপী মন্ত্রীপুর স্যার বয়স কত হইব বয়স 45 অন যেগুনে মারছে যে পলাশ দাস নামে উনি অন কই আছে স্যার জানি না আমরা কোথায় আছে এখন আচ্ছা ওনার বাড়িতে যে আগুন লাগছে এটা কারা আগুন লাগাই দিছে এটা স্যার আমরা তো মানে ইয়ার ঘটনা পরে আমরা তো হসপিটাল নিয়ে গেছি গা এটা স্যার কেমনি হয়েছে না হয়েছে এটা আমরা কইতে পারতাম না স্যার আমরা হসপিটাল গেছি গা মনে লাগে তারপরে প্রথম নিয়ে গেছে মরিপুর পরে মরিপুর সেলাই করছে একটা তারপরে ওই পেটের মধ্যে আঘাত চিহ্ন তো পাইছি না তারপরে ওই শান্তিবাজার নিয়ে গেছে শান্তিবাজারের মধ্যে ওই রিপোর্টটা পাইছি স্যার ইয়ার পরে দিয়ে শান্তিবাজার থেকে টেপানিয়া রেফার করছে অন টেপানিয়া আছে অন পলাশ দাস কই বলার দাস জানি না স্যার কোথায় আছে জানো না কি দাবি কি চাই আপনারা এখন কি কি স্যার আমার এই বোনের জামান যে আমার মানে আমরা রাস্তা থেকে আইতে আছি আমার এই খুন হয়েছে আমরা আইনের কাছে এটা বিচার চাই স্যার বিচার চাই হ্যাঁ নিজের বিচার চাই স্যার মানে 5 টাকা লাগা মানে আজকে হ্যাঁ, স্যার। মানে ছুরি দিয়ে আগার করে হ্যাঁ, মানে স্যার। মৃত্যু হয়েছে না স্যার 5 টাকাও দেওয়া হয়েছে স্যার কক্সিল সামুং মানমানি ইয়াগুলো গোপী মোহন ত্রিপুরানো দেগার সুরিবো থানায় পলাশ দাসনো এরেস্ট খালাইকা বিলুনিয়া থানানি পুলিশ পাটিমুংনি কক্তমা মানখিনো সাংগ্রং সালফুঙ্গ আমসাयो थांगै सबैखा साउथार्न दै नर्थार्न CDIG मन्सा किपार साउथ त्रिपुरा हांखरनि SP अशोक कुमार सिंहा बिलुनिया दै शान्तिर बाजार बखाक्सेनि SDPO नो खबै गोबांखौ पुलिस इतिहासर बाहिनी आज के रतनपुर विलेज थे
একটা ঘটনা হয়ে গেছে গোপীমোহন ত্রিপুরা ওনার নিজের কারণে এটা ওনার সঙ্গে যোগাযোগ হলে পারে একটা ঘটনা হয়ে গেছে উनको মারা গেছে তো এটার মধ্যে ওরা যে অ্যাকিউজ আছে এখন আরেস্ট আছে আর আমার পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা শাস্তি হইলে শাস্তির কারণে আমি যত দরকার আছে কিয়া যাব আর বেশি শাস্তি হইলে আমার যে ইনভেস্টিগেশন আছে প্রপার ইনভেস্টিগেশন করতে পারি আমার রিপোর্ট কোর্ট থেকে আমি দরকার করব আমি রিকোয়েস্ট করব কি বেশি শাস্তি হয়ে যাব স্যার কিভাবে ওনাকে মৃত্যু করা হয়েছে? এটা আমি ইনভেস্টিগেশন পার্ট এটা সেমি ডিসক্লোজ হতে যাবে না আমি পরে ডিসকাস হয়ে যাব স্যার আমরা ওই পুলিশ প্রশাসন হইয়া মানে এখানে কিভাবে তদন্ত করছে কি কিভাবে তদন্ত করতেছে আমরা পুলিশ প্রশাসন তরফে ইনভেস্টিগেশন না এটা ইনভেস্টিগেশনের পার্ট এটা কিছু এখানে বলতে যাব না বাট আমার থেকে যত দরকার আছে হয়ে যাব Ketalke mung sabermni party oi manya deke amsaya thepa jaka karak nai mathang nai kolmong phiaba polastas no phachi serana ni nangnai henai sanmung tisaka amsani joto lokorok bureau report chini khorang